ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে ইরান আজ মধ্যপ্রাচ্যের এক অজেয় সিংহে পরিণত হয়েছে, যাকে কোনোভাবেই পঙ্গু করে রাখা সম্ভব নয়। একসময় আমেরিকা ও পশ্চিমা বিশ্ব এইভাবে স্বস্তির নিঃশ্বাস ফেলত যে কঠোর নিষেধাজ্ঞার শিকলে বাধা পড়ে ইরান একদিন নিস্তেজ হয়ে পড়বে, কিন্তু সেই ধারণা আজ ভুল প্রমাণিত হয়েছে। বরং ইরানকে কেন্দ্র করে আজ পুরো বিশ্বের ভূরাজনীতির মানচিত্র নড়ে চড়ে উঠেছে। প্রথমে রাশিয়া এগিয়ে এসেছিল, এখন সেই তালিকায় যোগ দিয়েছে চীন। এই দুই পরাশক্তি যেন প্রতিযোগিতায় নেমেছে কে ইরানকে আরও বেশি শক্তিশালী করে তুলতে পারে। কিছুদিন আগে রাশিয়া ইরানে তাদের অত্যাধুনিক MiG-29 এবং সুখোই 35 ফাইটার জেট পাঠিয়ে পশ্চিমা বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছিল, যার আজ এখনও কাটেনি। সেই খবরের রেশ মেখে থাকতেই চীন সামনে এনেছে তাদের সেরা তাসের কার্ড, যা বিশ্বকে হতবাক করে দিয়েছে। বেইজিং প্রকাশ্যে এনেছে তাদের সর্বাধুনিক 6th জেনারেশন স্টেলথ ফাইটার জেট, যার নাম দেওয়া হয়েছে হোয়াইট এম্পেরর বি। চীন থেকে এর মাধ্যমে পুরো বিশ্বকে তাদের অপ্রতিরোধ্য ক্ষমতার এক ঝলক দেখিয়ে দিল। এক বা দুইটি নয়, পুরো 16টি জেট একসাথে চীনের আকাশে উড়েছে পরীক্ষামূলক মহড়া দিতে। এমন দৃশ্য চীনের ইতিহাসে একেবারেই অভূতপূর্ব। আর যখন এই দৃশ্য মার্কিন স্যাটেলাইটের ক্যামেরায় ধরা পড়ে, তখনই পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বুঝতে পারে যে চীন কোনো বড় ঝড়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। হোয়াইট এম্পেরর বি কোনো সাধারণ যুদ্ধবিমান নয়, এটি আকাশের এক অদৃশ্য দানব। এতে ব্যবহার করা হয়েছে সনিক স্টেলথ প্রযুক্তি, যার কারণে কোনো রাডার ব্যবস্থাই একে খুঁজে বের করতে পারবে না। জানলে অবাক হবেন, আমেরিকার তৈরি বিশ্বের সবচেয়ে উন্নত রাডারও এই বিমানকে শনাক্ত করতে ব্যর্থ হবে। এর গতি শব্দের চেয়েও 2.5 গুণ বেশি। গোয়েন্দা সূত্রগুলো দাবি করছে, যদি এই 16টি জেট চীনের আকাশে মহড়া দিচ্ছে, তবে এদের গন্তব্য হলো তেহরান। আর যদি একবার এই সাদা দানব ইরানের হাতে পৌঁছে যায়, তবে মধ্যপ্রাচ্যের আকাশ থেকে আমেরিকার দাদাগিরি চিরতরে মুছে যাবে। কিন্তু প্রশ্ন উঠছে, হঠাৎ করে 16টি 6th জেনারেশন ফাইটার জেট আকাশে উড়ানোর আসল অর্থ কি? চীন কি গোপনে ইরানের জন্য কোনো বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? আমেরিকার গর্ব F-35 বা F-22 র্যাপটর কি চীনের এই নতুন হোয়াইট এম্পেরর বি এর সামনে টিকে থাকতে পারবে, নাকি মধ্যপ্রাচ্যের আকাশে নতুন এক রাজার অভিষেক হতে চলেছে? রাশিয়ার পর এবার চীন কেন ইরানকে শক্তিশালী করতে উঠে পড়ে লেগেছে? এটি কি নতুন এক বিশ্বযুদ্ধের পূর্বাভাস, যেখানে ইরান হবে কেন্দ্রবিন্দু? হোয়াইট এম্পেরর বি এর সনিক স্টেল প্রযুক্তি আসলে কি? কেন বলা হচ্ছে এটি আমেরিকার সুপারসনিক মিসাইলকেও টেক্কা দিতে পারে? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের আরও গভীরে যেতে হবে। হোয়াইট এম্পেরর বি নামটি শুনলেই যেন আভিজাত্য আর ক্ষমতার এক অদ্ভুত মিশ্রণ অনুভব করা যায়, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর মারণাস্ত্র। চীনের এই নতুন যুদ্ধ বিমানটিকে বলা হচ্ছে পৃথিবীর প্রথম সত্যিকারের 6th জেনারেশন বা ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান। যেখানে আমেরিকা এখনও তাদের 5th জেনারেশন F-35 নিয়ে গর্ব করছে, সেখানে চীন এক ধাপ এগিয়ে গেছে। এর গতি প্রতি ঘন্টায় প্রায় 2300 কিলোমিটার, অর্থাৎ এটি শব্দের গতির 2.5 গুণেরও বেশি জোরে ছুটতে পারে। আমেরিকার সুপারসনিক মিসাইলগুলো এর গতির কাছে হার মানতে বাধ্য, কিন্তু এর আসল শক্তি গতি নয়, এর আসল শক্তি হলো এর অদৃশ্য থাকার ক্ষমতা। এতে ব্যবহার করা হয়েছে বিপ্লবী সনিক স্টেলথ প্রযুক্তি। সাধারণ স্টেলথ বিমানের রাডার ওয়েভ বা তরঙ্গকে প্রতিফলিত হতে দেয় না, কিন্তু হোয়াইট এম্পেরর বি আরও এক ধাপ এগিয়ে গেছে। এটি নিজের আশপাশে এমন একটি বাতাসের স্তর তৈরি করে যা রাডারের সিগন্যালকে পুরোপুরি শুষে নেয়। ফলে রাডারের পর্দায় এটি দেখায় যেন কিছুই নেই, একদম শূন্য। এর উপর এই ফাইটার জেট মিসাইলের বহনের ক্ষমতা এতটাই আধুনিক যে এটি একসাথে শত্রুর ট্যাঙ্ক, জাহাজ বা বিমানকেও ধ্বংস করতে পারে। এটি আকাশ থেকে ড্রোন নিয়ন্ত্রণ করতে পারে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সাহায্য নিয়ে টার্গেট লক্ষ্য করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, এতগুলো জেট একসাথে আকাশে আনার পেছনের আসল উদ্দেশ্য কি? আর হঠাৎ করে এখন কেন? বিশেষ করে যখন রাশিয়া ইতিমধ্যেই ইরানে তাদের ফাইটার জেট পাঠিয়ে দিয়েছে, এটা কি কেবলই একটি কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনে রয়েছে কোনো পরিকল্পিত কৌশল? অনেকের মতে এই মুহূর্তে ইরানকে শক্তিশালী করে তোলা মানেই শুধু আমেরিকা বা ইসরায়েলকে চ্যালেঞ্জ করা নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের ক্ষমতার সমীকরণই পাল্টে দেওয়া। ইরান এখন আর একা নয়, তারা এখন রাশিয়া ও চীনের কৌশলগত ঘনিষ্ঠ বন্ধু। চীন হয়তো প্রকাশ্যে বলছে এটি তাদের নিয়মিত সামরিক মহড়া, কিন্তু 16টি 6th জেনারেশন বিমান একসাথে ওড়ানো কোনো সাধারণ মহড়া হতে পারে না। এটি একটি শক্তি প্রদর্শন, একটি বার্তা। চীন বিশ্বকে বার্তা দিচ্ছে যে তারা প্রস্তুত এবং তাদের বন্ধুরাও প্রস্তুত। হোয়াইট হাউসের একাধিক সূত্র বলছে, চীন হয়তো গোপনে ইরানকে এই জেটগুলো সরবরাহ করতে পারে, যাতে ইরান নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলতে পারে। আর একবার যদি ইরানের হাতে এই হোয়াইট এম্পেরর বি জেটগুলো পৌঁছে যায়, তবে পুরো মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য এক মুহূর্তে বদলে যাবে।
এই খবরে তেল আবিবে এখন শোকের ছায়া নেমে এসেছে। ইসরায়েলি গোয়েন্দারা ইতিমধ্যে রিপোর্ট করেছে যে ইরানের আকাশসীমায় রাশিয়ার MiG-29 এবং সুখোই 35 জেটগুলো চলাচল শুরু করে দিয়েছে এবং রাশিয়ান প্রশিক্ষকরা ইরানি পাইলটদের প্রশিক্ষণ দিচ্ছেন। আর এখন যদি চীনের এই নতুন প্রজন্মের জেটও সেখানে যোগ দেয় তবে ইসরায়েলের জন্য তা হবে এক ভয়ানক দুঃস্বপ্নের সমান। ইসরায়েল এতদিন তাদের বিমানবাহিনী নিয়ে গর্ব করত, তারা সিরিয়া বা লেবাননে যখন খুশি হামলা চালাতো, কিন্তু হোয়াইট এম্পায়ার বি যদি ইরানের আকাশে পাহারা থাকে তবে ইসরায়েলি F-35গুলোকে মাছি মারার মতো করে নামিয়ে আনা সম্ভব। বিশ্লেষকরা বলছেন চীন হয়তো এবার রাশিয়ার পথেই হাঁটবে। রাশিয়া ইরানকে আকাশ শক্তির প্রাথমিক পাঠ দিচ্ছে আর চীন দেবে চূড়ান্ত সক্ষমতা। এই দুই পরাশক্তির প্রযুক্তি যদি ইরানের হাতে থাকে তবে ইসরায়েলের আয়রন ডোম বা ডেভিড স্লিং কোনো কিছুই আর কাজে আসবে না। আন্তর্জাতিক রাজনীতি যারা বোঝেন তারা জানেন চীন হয়তো এই জেটগুলোর সাহায্যে পৃথিবীকে নতুন করে বার্তা দিতে চাইছে। সাম্প্রতিক বছরগুলোতে চীন, ইরান এবং রাশিয়া একসঙ্গে একাধিক নৌমহড়া করেছে, একে অপরের সঙ্গে অস্ত্র ও প্রযুক্তি বিনিময় করেছে। আর এখন যদি চীনের হোয়াইট এম্পায়ার বি জেট সেই সহযোগিতায় পরবর্তী ধাপ হয় তবে নিঃসন্দেহে পৃথিবীর নতুন কিছু দেখতে চলেছে। উত্তর কোরিয়া ও রাশিয়ার মতো শক্তিশালী মিত্ররা ইতিমধ্যেই ইরানকে সাহায্য করছে, এখন সেই দলে যোগ দিল ড্রাগনও। চীন নিজেকে প্রমাণ করতে চায় যে তারা শুধু অর্থনৈতিক শক্তি নয়, তারা সামরিক জোট গঠনের সক্ষমতায় একটি সুপার পাওয়ার। ইরানকে সাপোর্ট দিয়ে তারা মধ্যপ্রাচ্যে নিজেদের অবস্থান শক্ত করছে। আমেরিকা যেখানে অস্ত্র বিক্রি করে ব্যবসা করে, চীন সেখানে প্রযুক্তি দিয়ে বন্ধুত্ব করছে। এখন প্রশ্ন উঠছে এই 16টি জেট কি চীন থেকে সরাসরি ইরানে যাবে? যদি যায় তবে শুধু ইরানের সামরিক সক্ষমতা বাড়বে না, গোটা মধ্যপ্রাচ্যের খেলাই পাল্টে যাবে। আমেরিকা তখন আর চাইলেও ইরানের উপর কোনো হামলা চালাতে পারবে না। চীনের এই যুদ্ধবিমান সামনে আনার কারণে একটা বিষয় স্পষ্ট হয়ে যায়, চীন হয়তো গোপনে আরও উন্নত প্রযুক্তি বানিয়ে রেখেছে যেগুলো পৃথিবীর কোনো দেশই জানে না, কারণ পৃথিবীতে এখন পর্যন্ত কোনো দেশ 6th জেনারেশনের এত উন্নত ফাইটার জেট তৈরি করতে পারেনি। আমেরিকাও এখনও তাদের NGAD বা নেক্সট জেনারেশন এয়ার ডমিনেন্স প্রোগ্রামের কাজ শেষ করতে পারেনি। সেখানে চীন একটা দুইটা নয়, পুরো 16টি ফাইটার জেট সামনে এনেছে। কেউই জানে না তাদের কাছে আর কতগুলো আছে। হয়তো মাটির নিচে গোপন হ্যাঙ্গারে শত শত হোয়াইট এম্পায়ার বি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আছে। বিশ্লেষকরা বলছেন চীন হয়তো এখনই প্রকাশ্যে কিছু বলবে না, কিন্তু গোপনে ইরানের সঙ্গে একটি সামরিক সহযোগিতার চুক্তি তৈরি করছে। এর মানে হলো খুব শীঘ্রই আমরা হয়তো শুনব ইরানের আকাশে দেখা যাচ্ছে হোয়াইট এম্পায়ার বি। বিশ্বের বড় বড় দেশ এখন চীনকে আরও বেশি গুরুত্ব দিয়ে দেখছে, কারণ সামরিক ক্ষেত্রে চীন আর পিছিয়ে নেই। তারা আমেরিকাকে ধরে ফেলেছে, কোনো কোনো ক্ষেত্রে ছাড়িয়েও গেছে। এখন সবাই অপেক্ষায় আছে চীন কি সত্যি জেটগুলো ইরানে পাঠাবে, আর যদি পাঠায় তবে আমেরিকার থেকে কি জবাব আসবে। আমেরিকা কি নতুন কোনো নিষেধাজ্ঞা দেবে, নাকি তারা বুঝতে পারবে যে নিষেধাজ্ঞার দিন শেষ। পেন্টাগন হয়তো তাদের F-35 এর আপগ্রেড করার কথা ভাবছে, কিন্তু ততদিনে হয়তো অনেক দেরি হয়ে যাবে। ইরানের আকাশে তখন উড়বে চীনের ড্রাগন আর নিচে থাকবে রাশিয়ার ভাল্লুক। চীন তাদের তাসের সেরা কার্ডটি খেলে দিয়েছে। হোয়াইট এম্পায়ার বি যদি ইরানের আকাশে ডানা মেলে তবে ইসরায়েল বা আমেরিকার আর পালানোর পথ থাকবে না। বিশ্ব এখন নতুন সমীকরণের সামনে দাঁড়িয়ে, যেখানে চীন ও ইরান হবে প্রধান খেলোয়াড়। আমেরিকা আগুন নিয়ে খেলতে গিয়েছিল, কিন্তু চীন সেই আগুন তাদের দিকে ঘুরিয়ে দিয়েছে। F-35 এর যুগ শেষ, এখন শুরু হোয়াইট এম্পায়ার বি এর যুগ।